হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ডাঁটা আলু কাঁকরোলের সবজি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম, আর এখন বাজারে প্রচুর পরিমাণ ডাঁটা পাওয়া যাচ্ছে। আর যেহেতু সামনে বর্ষাকাল, এই ডাঁটা হচ্ছে বর্ষাকালের একটি কমন সবজি যা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তো এখানে আমি ডাঁটা আলু কাঁকরোল টমেটো নিয়েছি। এখন আমি ডাঁটাগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে এরপর ছোট ছোট করে কেটে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এইভাবে আমি সবগুলো ডাঁটা কেটে নেব। আর এখানে আমি কাঁকরোলটাও 8 পিস করে কেটে নেব। তো কাঁকরোলটা আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণেও দিতে পারেন, আমি এখানে 2টো কাঁকরোলে দিব। আর টমেটো আমি এখানে 8 পিস করে কেটে নেব। আর টমেটোটাও চাইলে আপনারা আরেকটু বেশি পরিমাণে দিতে পারবেন। তো আর আলুটাকে এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আলুটা আমি এখন কেটে নেব একদম অর্ধ চাঁদের মতো করে। আর আলু কাটার পরে আমি এই সবজিগুলো ধুয়ে নেব। এবার পাইপ্যানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেল দিয়ে আমি এখানে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে আমি সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সবজির যে এক্সট্রা জলগুলো বের হবে তা শুকনো পর্যন্ত। তো যখনই সবজির জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো আমি এখানে বেশি পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করব না, যেহেতু সবজির আইটেম বেশি পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো আবারও ঢেকে কিছুক্ষণ ভাজি করার পর এখানে আমি দিয়ে দেব আদা বাটা। আর এটা ডিপে থাকাতে আদা বাটাটা একটু শক্ত, এই কারণে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করেছি। আর যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিব পরিমাণ মতো জল। আর যেহেতু আমি এটি বেশি রসের আইটেম করব না, এই কারণে জলটি আমি সেই পরিমাণে দেব যাতে ডাঁটা কাঁকরোল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে মাখো মাখো হয় সবজিটা। তো এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর সামান্য একটি গুঁড়ো মরিচ। তো আপনারা চাইলে গুঁড়ো মরিচটা নাও দিতে পারেন, অনেকে আছে যে সবজির মধ্যে গুঁড়ো মরিচ কিংবা বেশি ঝাল পছন্দ করে না। তো এবার আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। তো এখনও সিদ্ধ হয়নি, এই কারণে আমি আবারও ঢেকে রান্না করছি। আর ঢাকনা উঠিয়ে আমি এখানে আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো জিরার গুঁড়োটা দিয়ে আমি আবারও ঢেকে রান্না করব কয়েক মিনিট। তো এখন কিন্তু আমার সবজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে আমার ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে কিছু আলু আর কাঁকরোল ভেঙে দেব। আর এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। তো টমেটোটা দিয়ে আমি আবারও 2-3 মিনিট ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত টমেটোটা আধা গলা হচ্ছে। তো টমেটোটা যখন আধা গলা হয়ে যাবে তখন আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে আমার ডাঁটা আলু কাঁকরোলের সবজি। তো এটি খুবই সুস্বাদু, আর এটি আপনারা অন্য পরোটার রুটি সব কিছুর সাথে পেতে পারবেন। তো এটি আমি এরপর গরম অন্নের সাথে ভগবানকে অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।